মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে, আদমের কদম ধরে মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আবা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা শাকিনা কাঁদে। বাহাদুর শহীদের লাশ আর একাতোটা মাথা, একাতোটা মাথা, বেটি শাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে। এসো বেটি শাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে শাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায় মা শাকিনা কাঁদে। আমরা শেষ শহীদে কারবালা গিয়ে শোনাবো, কিন্তু আপনারা যা বলেছেন, যে কটা বলেছেন সব শুনেছি আপনাদের কথা, কিন্তু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এটা আমার কথা রাখতে হবে। কেন এতক্ষণ অনেক সব শিল্পী এসেছে, সবাই গিয়েছে, এবং আমাদের সঙ্গে একটা আমার ছাত্র এই শুনলেন আজারউদ্দিন ইমরান, এরাও আমার ছাত্র, ছোটবেলা থেকে আমার কাছে থেকে 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 আজকে পশ্চিমবাংলার কোনায় কোনায় ওরা এখন অনুষ্ঠান করছে। হয়তো আপনাদের এই দিকটাই করে না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় এরা এখন মার্কেটে ভালো, এরা সিঙ্গেলে প্রায় অনুষ্ঠান করে। আর আমার আমার আরো অনেক ছাত্র আছে। এবং আরো একটা কথা বলি, আমাদের মাদ্রাসা আমরা একটা করেছি, আপনাদের দোয়া ভালোবাসা, এবং এই না যে আপনাদের মাদ্রাসার কথা বলছি যে চাঁদা চাইবো,
আমরা এই মাদ্রাসা বিনা ডোনেট মানে কোনো চাঁদার পয়সা আমরা নিই না, চেষ্টা করি যত কিছু মানুষ আমাদের সহযোগিতা করে আমরা অনেক এই 35টা ছেলে হিফজ পড়ে নিচে এবং উপরে প্রায় 150 ছেলে বক্তব্যে পড়াশোনা করে। তো যাই হোক, দোয়া করবেন, আপনাদের সহযোগিতা শুধু দোয়া, এই ছাড়া অন্য কিছু নয়। এবং আমার কাছে অনেক মানে ছেলে আসে, কিন্তু আমার কাছে এই 2-3টে ছাত্র আছে, তার মধ্যে একটা ইনামুল আমাদের সঙ্গে এসেছে। একটা ছোট করে গাইব কেন, আপনাদের এই মামুদপুরে এসে কেউ মনে দুঃখ নিয়ে চলে যাবে, এটা কি হবে? না, আপনাদের কমিটির কেউ চাইবে না এবং আপনারাও এই এলাকায় চাইবেন এরকম না। আর আমরা সেই একদম বেকার চিজকে নিয়ে ঘুরিনি। শুনে দেখুন, একটা ছোট করে সে শোনাবে, তারপর শহীদে কারবালা গিয়ে অনুষ্ঠান সমাপ্ত করব। এখন হ্যাঁ, ভালোবাসায় বলি তো, এনাদের ভালোবাসা যদি না হয় হতো তাহলে আমাদের কি আর দাম থাকতো? কেউ দাওয়াত করতো? আমি ঘরে এতক্ষণ শুয়ে ঘুমোতাম, নাক ডাকি ঘুমোতাম। যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, সাপোর্ট করবেন, দোয়া করবেন আল্লাহ যেন। এবং আমাদের এই অনুষ্ঠানের গজলগুলো আমাদেরই, আমি কমিটির লোকেরা খুব ভালো, এই কারণে মনে করি আমাদের নিজেদেরই কমিটি। যাই হোক, এই অনুষ্ঠানের গজলগুলো যদি দেখতে চান, আমার এই ভাইদের, আমি বললো নাম বলতে, কেউ তো বললো না, যে কটা নাম জানি সেটা বলেছি, আমার ইউটিউবার ভাইদের চ্যানেল থেকে দেখতে পাবেন। এবং আমাদের নতুন নতুন গজল যদি শুনতে চান, রমজান মাসে গজল শোনেন, তো আমাদের নিজস্ব যে চ্যানেল অফিসিয়াল, মানে এই গজলগুলো এই গজলগুলো এতেও পাবেন, কিন্তু আমাদেরও তো পাবেন। এইটা একটা স্টুডিওতে রেকর্ডিং করে, খাস করে শুটিং করে আমরা ছাড়ি। এমডি হুজাইফা অফিসিয়াল, আবুল কালাম অফিসিয়াল, আমাদের ইমরান ফারাদ অফিসিয়াল, আমাদের এমডি আজারউদ্দিন অফিসিয়াল, আমাদের এমডি এনামুল অফিসিয়াল, তাদের এই চ্যানেল থেকে আমাদের নতুন নতুন গজল পাবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, প্রত্যেক জায়গায়, কেন অনেকজনা ইউটিউব দেখে না, ফেসবুক দেখে, ফেসবুকেও পাওয়া যাবে এমডি হুজাইফা, আমার নাম বলবেন, সার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে, প্রত্যেক জায়গায় আমরা গজল ছেড়ে থাকি। সাপোর্ট করবেন, দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এখন ছোট্ট করে সেই মাহে রমজান নিয়ে একটি গজল ছোট্ট করে গাইবো আমার ইউটিউবার ভাইদের জন্য, কেন অনেক দূর থেকে অনেকজনা এসেছে, নালে ওনারা মনে কষ্ট পাবে, আর কষ্ট দিয়ে তো আর কি করব, ওনারা আমার কাছের লোক, তাই তো আমি ছোট্ট করে গাই, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আদমের কদম ধরে তো